আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে অথবা একটি ফেসবুক আইডি থাকে অথবা ইউটিউবে একটা চ্যানেল থাকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে কখনো বলবেন না যে আমার পেজ একটু ফলো দিও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আপনাকে এমনভাবে নিরাশ করবে আর হতাশ করবে, আপনার কন্টেন্ট নিয়ে আপনাকে এমনভাবে বলবে আপনার পরবর্তীতে আর কন্টেন্ট বানানোর মতো কোনো ইচ্ছাই থাকবে না। এরা নিজেরা তো পারবেই না কিছু, বরং আপনাকে পারতে দিবে না। আপনার ভিডিও আড়ালে আবডালে দেখবে আর অন্যের ফোন দিয়ে আপনাকে এমনভাবে কমেন্টস করবে, ভাববে যে আপনি বোধহয় কিছুই বুঝতেছেন না। এইভাবে আপনাকে ছোট করবে, আপনাকে হেয় করবে। তাই আমার মতো যারা ভুক্তভোগী তারা বুঝে, যারা জানে না বা যারা বুঝে না তাদের জন্য বলছি যে এরকম রিকোয়েস্ট দূরের মানুষকে করুন, কাছের মানুষকে কখনো করবেন না। কাছের মানুষ আপনাকে আগাতে দিবে না বা আগানোর প্রধান বাধা। অনেকেই ভাববেন আমি আত্মীয় স্বজন বা কাছের মানুষের বদনাম বলতেছি, আসলে এটা না। তারা যেরকম সেরকমই এখানে আমি বলছি। যারা ভুক্তভোগী তারা এই ব্যাপারটাকে স্বীকার করবেন অনায়াসে, কিন্তু যারা জানে না তারা হয়তো বা ভাববে যে আমি নেগেটিভ কিছু বলতেছি আমার স্বজনদের নিয়ে বা আমার কাছের বন্ধুবান্ধব নিয়ে। যাও, অনেক কথা বললাম। রান্না হচ্ছে, এটা দুপুরে রান্না ছিল আমার। এটা ছিল রুই মাছ দিয়ে পটল দিয়ে। আমি এবছরে প্রথম পটল খাচ্ছি, আর এখন পর্যন্ত খাওয়া হয় নাই। সবজির যে দাম বা সবজির যে এখন ঊর্ধ্বমুখী প্রাইস, এতে আসলে সবারই না বিশ্বাস অবস্থা। কিনে খাওয়ার মতো অনেকেরই সামর্থ্য নাই বা খাইলেও কষ্ট হচ্ছে। তো আমার মতো কে আছেন যারা কষ্টে দিন যাপন করতেছেন? আমি কিন্তু অনেক কষ্টে দিন যাপন করতেছি। আমি আমার সমস্যাগুলো বা আমার উইকনেসগুলো আমি স্বীকার করি। আমি কখনো মুখে এক অন্তরে আর এক এগুলো বলি না। আমি যেমন আমি তেমনই বলার চেষ্টা করি, যে আমি যেটা না সেটা বাড়িয়ে বলবো বা কমিয়ে বলবো, এমনটা না। এই যে কত সুন্দর কালার আসছে, অনেক লোভনীয় আর টেস্টিও ছিল বটে। রান্নার মাঝে মনে পড়লো যে কাঁচা আম অনেক দিন পর্যন্ত বানিয়ে খাওয়া হয় না, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো ওদেরকে বললাম যে আসো সবাই আমরা আম বানিয়ে খাই। আর যেহেতু এটা ছুটির দিন ছিল, এটা মাহিয়ার বাবাও বাসায় ছিল, সেও ভীষণ পছন্দ করে। তাই যে আম কাটাকাটি শুরু করে দিলাম। এরকম কুচি কুচি করতে ভালোই লাগতেছিল আমার হাতের যে গ্রেটার আছে ওটা দিয়ে। আর অনেক সহজে আর দ্রুত অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছিল। আর ওরাও বারবার প্যারা দিচ্ছিল তাড়াতাড়ি করেও। ছোটোবেলায় ভাই বোনেরা, চাচাতো, মামাতো, ফুপাতো একসঙ্গে একসাথে এরকম কেউ লবণ আনতাম, কেউ বা কলা পাতা নিয়ে আসতাম, কেউ বা বটি নিয়ে আসতাম, লবণ নিয়ে আসতাম। এভাবে গাছের নিচে বসেই খেয়ে ফেলতাম। সেই দিনগুলোকে খুব মিস করি। আর এই যে যাকে দেখতে পাচ্ছেন, যার হাত দেখতে পাচ্ছেন এখন, সে আমার ছেলে। চেষ্টা করতেছে কিন্তু ভয় পাচ্ছে হাত আবার কেটে যায় কি না, যে না আস্তে 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 করছে। আমি আবার সে বিচি থেকে একটু সরানোর চেষ্টা করলাম, অনেকটাই লেগেছিল। খাবোই যেহেতু, একটু ভালোভাবে খাই, আল্লাহর দেয়া নিয়ামত কেন ফেলে দিব। যে মরিচ আর লবণ আমি করে নিলাম, ম্যাশ করে নিলাম। এখন চিনি দিয়ে বানাবো। আর আমার ছেলে এখানে বলছিলাম পানি দাও, এখন এখানে এত শক্ত আর অনেকগুলো হয়েছে, তুমি পানি দাও। আমি বললাম তুমি এগুলো কি বলো, অটোমেটিকই এটার থেকে জুস রিলিজ হবে। কাজের ফাঁকে আম বানানো অনেক রিল্যাক্সিং ছিল। আমার ভিডিও যদি কারো ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যায় আপনার হাতে থাকা ফোনটিতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।